যাওয়ার সময় দেখা হয়ে গেল হচ্ছে ময়নার সাথে। এই যে দেখেন, আমিও বাসা থেকে বের হয়েছি, দেখলাম ওরাও হচ্ছে বাড়িতে যাচ্ছে, এদিকে মানসুরা আর ওই যে সামনে হচ্ছে খাদিজা। তো আমরা আসলে যাচ্ছি কোথায়? অ্যাকচুয়ালি যাব হচ্ছে ফ্যামিলি সবাই একসাথে, আমার শ্বশুর শাশুড়ি ফুয়াদ সবাই একসাথে আমরা বেরোয় পড়ছি। আমরা আজকে যাব হচ্ছে দাদা ভাইয়ের বাসায়। এখন একটু অবাক হবেন যে দাদা ভাই মানে কি বা কাকে বুঝাচ্ছি। আচ্ছা ওয়েট, এটা হচ্ছে ফুয়াদদের ফ্যামিলিতে সবাই ওনাকে হচ্ছে দাদা ভাই বলে। দাদা ভাই হচ্ছে ফুয়াদদের যত কাজিন আছে সবার মধ্যে দাদা ভাই হচ্ছে সবচেয়ে সিনিয়র, এবং এই যে হচ্ছে আমাদের দাদা ভাই, তো এই সম্পর্কে বুঝতে পারতেছেন সবচেয়ে সিনিয়র। আর আমার শাশুড়ি হচ্ছে মানে ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট, সো বুঝতেই পারতেছেন এরকম একটা বিষয়। তো আমরা হঠাৎ করেই চলে গেছি, আর আম্মা যেহেতু আসছে, আম্মার হচ্ছে ভাইগনা হচ্ছে সম্পর্কে, সো খালা ভাইগনার সম্পর্ক কিন্তু অন্যরকম। আর আম্মা হচ্ছে তার মানে ভাই বোনদের বাচ্চা কাচ্চাদেরও অনেক অনেক আদর করে, আমি যেটা ওনার সাথে কথা বলে বুঝি। আর এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? আমার ভাই বোনের বাচ্চাদের আমি কেমন আদর করি, সো এরকম একটা ব্যাপার। তো এদিকে আবার হচ্ছে দাদা ভাইয়ের বউ মানে আমাদের সুন্দরী ভাবি, ভাবি আবার এই যে দেখলাম যে রান্না বান্না সব রেডি করে ফেলছে। যদিও আমার রাফির সাথে দেখা হয় না, রাফি মানে হচ্ছে দাদা ভাইয়ের বড় ছেলে এবং ও হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার। ইভেন আমার হচ্ছে শোরুমের অনেক ফটোগ্রাফি কিন্তু ও করছে, আমার উদ্বোধনের সময়ও হচ্ছে সিনেমাটোগ্রাফি ওর দায়িত্বেই ছিল। তো যাই হোক, এই যে আমাদের সুন্দরী ভাবি খাবার দাবার রেডি করতে ব্যস্ত। যদিও আমরা আসছিলাম নর্মালি দেখা করতে, বাট একটু খাওয়া দাওয়া না করলে কি হয়, যদিও নিজেদের মানুষ, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে এই যে অনেক কিছু রান্না বান্নার আয়োজন করে ফেলছে ভাবি, খুবই শর্ট টাইম। আর ভাবির হাতে রান্না কিন্তু অনেক মজা, আমি আগেও খাইছি। আর রাফির ছোট ভাই হচ্ছে এই যে রিফাত। সো রিফাতের একটা ট্যালেন্ট সম্পর্কে আমি বলি, রিফাত কিন্তু হচ্ছে আতর বানাইতে পারে, পারফিউম বানাইতে পারে, ওর এগুলো সম্পর্কে ব্যাপক নলেজ। এই যে দেখেন, ওর টেবিলের সাথে কত কিছু কেমিক্যাল টেমিক্যাল, এবং কয়েকটা স্মেল আমাকেও দেখাইলো, কয়েকটা জিনিস আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে অ্যাকচুয়ালি কোনটা কি। দেখেন, মানুষের মেধা অনেক রকম থাকে, ও কিন্তু স্টুডেন্ট, তার পাশাপাশি ওর এই মেধাটা আমার কাছে কিন্তু দারুণ লাগছে। আসলে রিফাতকে আমি যখন প্রথম দেখছিলাম, রিফাত অনেক ছোট ছিল, এসএসসি দিবে বা ইন্টারমিডিয়েট দিবে এরকম সময় দেখছিলাম। এখন দেখলাম যে অনেক বড় হয়ে গেছে, আর আগে তো কথাই বলতো না, এখন কিন্তু অনেক কথা বলে। এখানে আমি আসলে ওকে জিজ্ঞেসই করতেছিলাম অ্যাকচুয়ালি, দেখেন কি কিউট কিউট বোতলে হচ্ছে এইভাবে করে ও সেলও টুকটাক মনে হয় করে, তবে এখনো ওভাবে প্রফেশনাল না, এটা অ্যাকচুয়ালি ও শখেই বেসিক্যালি করে। তো এগুলো নিয়ে অ্যাকচুয়ালি ওর সাথে কথা হচ্ছিল, আর অনেক বড় হয়ে গেছে দেখেও অনেক ভালো লাগতেছিল। আসলে রাফি রিফাত দুইজনে অনেক ট্যালেন্টেড এবং খুব ভালো দুইটা ছেলে, এটা বলতেই হবে। আর ভাইয়া ভাবির কথা তো কি বলবো। তো আমরা চলে আসলাম টেবিলে। এই যে ভাবির রেসিপি দেখেন, আমি এখানে লিটারেলি জিজ্ঞেস করতেছিলাম ভাবি এই যে মিষ্টি কুমড়ার চোচার ভর্তা, মাছের ভর্তা, মানে কত কিছু যে নিজের আইডিয়া থেকে করছে। আর আগে না ভাইয়া ভাবির বাসায় অনেক যাওয়া হতো, কারণ বাসা অনেক কাছাকাছি ছিল, বাট এখন একটু দূরে চলে গেছে, যার কারণে যাওয়াটা একটু কম হয়। তা আমার বরাবরই যেহেতু ভর্তা পছন্দ, আমি হলাম শুরুটাই ভর্তা দিয়ে করছি। এদিকে তারা তো একটু মেহমানদারি করতে ব্যস্ত, এই যে দেখেন না জোর করে ভাত দিয়ে দিল। তো ভাবি আবার কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি করছিল, ওটা আমার কাছে ভালো লাগছে, মানে ভেজিটেবল টোটাল। আর গরুর মাংস তো ছিলই, ভাবির হাতের ডালটাও এত মজা ছিল। যাই হোক, আমার শাশুড়ি আমাকে খেপাচ্ছিল যে তুমি তুমি কবে এত কিছু পারবা। আমার লিটারেলি হাসি পায়, আসলে সবাই আমাকে অনেক আদর করে, তবে একটু হলেও তো চায় না যে নিজে নিজে সবকিছু করি। যাই হোক, দেখতে দেখতে কিন্তু বিদায়ের ঘন্টা বেজে গেছে, গল্প করতে করতে সময় যে কোন দিক দিয়ে গেছে বলতে পারবো না। আর বিদায় বেলায় কিন্তু রিফাত খুবই কিউট একটা আতরের বোতল আব্বাকে গিফট করছে। ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, আসসালামু আলাইকুম।